না, এভাবে আমার আর বসে থাকা চলবে না। আজকেই আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিসের সিদ্ধান্ত নিবা গো কলিমদ্দি ভাই? আরে তুমি আবার কি শুনবে? আমি আছি এক জ্বালাই, তার মধ্যে তুমি এসে আবার মাথা বেরিয়ে দিছো। আর আমাকে ভুলেই দেখো না, আমি তোমার কাছের বন্ধু, তো তুমি আমাকে বলবা না তো তুমি বলবা কাকে? আরে তুমি কি আমার সমস্যার সমাধান করতে পারবে নাকি? তোমার সমস্যাটা কি সেটা তুমি আমাকে ভুলেই দেখো। আচ্ছা, শুনবে যখন তখন শুনো। হ্যাঁ বলো। আরে শুনো, বড় আশা করেছিলাম যে ওই এবার আমার একটা বেটা হবে, কিন্তু না। আরে ওই আশার মুখে ছাই, আমার আবারও একটা বিটি হয়েছে। হ্যাঁ, তাহলে তুমি বলো, এখন আমার বংশ রক্ষা করতে একটা ছেলের দরকার আছে না? অবশ্যই আছে, 100% আছে, ছেলে লাগবেই। শুনো, তোমার বউ তো বাপের বাড়িতে, ওকে আর আনতে হবে না। বলছো? হ্যাঁ, ওকে নিয়ে আসতে হবে না। বংশ রক্ষা করতে হলে তোমাকে আবার বিয়ে করতে হবে। এই বয়সে আবার বউ কুণ্ঠে ধুড়ে বাড়াবো বলো? আরে তোমাকে ধরতে হবে না, আমি তোমার কাছের বন্ধু, আমি থাকতে তুমি কেন দৌড়বা? আমার হাতে মেলা মেয়ে আছে, তাই? এই নিয়ে তোমার কোনো টেনশনই নাই। তাহলে শোনো, তাহলে তুমি ওই যত তাড়াতাড়ি পারো তাহলে একটা ব্যবস্থা করো। আরে আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো, আমার হাতে মেলা মেয়ে আছে, এই নিয়ে তোমাকে কিছু টেনশনই করতে হবে না। তুমি বাড়ি চলে যাও আরামে। তাহলে ঠিকই আছে, বুঝলে? তাহলে আমি যাই। হ্যাঁ, হ্যাঁ তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। ওই মতনই ব্যবস্থা করো। হ্যাঁ ওই মতই ব্যবস্থা করবো। আর একদিন আমার বেটা আম কুড়াইতে গেলছে, আমার বেটির সাথে ধাক্কা একটু লাগেছে কিনা, এসে মারামি লেগে দিয়েছে। এই একটা পেয়েছি সুযোগ প্রতিশোধ নেওয়ার, এই সুযোগ আর আমি হাত ছাড়া করবো না, ওকে জব্দ করে রেখে ছেড়বো। দেখো জানি এত বড় বড় ভুঁয়ে ঘাস বাঁধা গেছে, এই ফারুককে যে বললো যে ভইখান লিড়িয়ে এই এই দাঁড়া গালা তুলে দিস। হ্যাঁ, এই বদমাস করে ডাকি। হ্যাঁ, একটা কাজ দিয়েছি, এই দায়িত্ব ঠিকঠাক মতন পালন করতে পারলো না। তো এই যে কচু যে উঠবো ভাব হয়ে গেল, কচু কবে দাঁড়া তুলবে? হ্যাঁ, আর এইরকম বড় বড় যদি ঘাস, এইরকম ঘাস যদি বাইরে থাকে বইখানে, তাহলে আবাদ হবে। হ্যাঁ, তা কি গো মাস্টার? কেটা? মাশাআল্লাহ, কচু তো তোমার অনেক সুন্দর হয়েছে গো। কচু ভালো হয়েছে। তাই একা একা বিড়বিড় করে কি এত বলছো? এই যে ফারুককে বলছি, ফারুককে বললো এই যে দেখো কত বড় বড় ঘাস। হ্যাঁ তা মাস্টার, আরে ঘাস হইলেও কচুটা কিন্তু মাশাআল্লাহ তোমার খুব ভালো হয়েছে। কচু ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু ডাঁড়া না তুললে কচুটা তো বসবে না। তা তুমি তুলে দাও, তাতে অসুবিধা নাই, বুঝলে? কিন্তু তোমার ঘটনা কি, তুমি এক আর মিক্স করে হাসছো, সেদিন তো গোল্লাতে রাগ করে চলে যাও হাসি। ঘটনা একটা আছে গো মাস্টার। কিরকম? কিন্তু আমি ভাবছি তোমাকে বলা কি ঠিক হবে না হবে না। দেখো দিনি, তোমার সাথে কি আমার সম্পর্ক খারাপ? না, তা মাশাআল্লাহ ভালো। তাহলে আমাকে বলতে তোমার বা কিসের সংকোচ? তা বলি ফেলি। আচ্ছা বলো। তো মাস্টার, হুম, আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের সিদ্ধান্ত নিয়েছো গো? আরে ওই মেয়ে দিয়ে, বুঝলে, হ্যাঁ। মানে আমার বউকে দিয়া হ্যাঁ। আমার আর বংশ রক্ষা হবে না, এটা আমি বেশ বুঝে গেছি। তার জন্যে হুম। আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করবো। রইমদ্দি, বলো। এই যে সিদ্ধান্তটা তুমি নিয়েছো, এটা কিন্তু ঠিক সিদ্ধান্ত নেওনি। কেন মাস্টার, কেন তুমি এই কথা বলছো কেন? কেন বলবো না আমি? আরে তুমি কি চাও না যে ওই আমার একটা ছেলে হোক, আমার বংশটা একটু রক্ষা পাক? ছেলে মানে যে বংশ রক্ষা, তোমাকে এটা কেটা বলেছে? হ্যাঁ, ছেলে দরকার আছে এটা আমি জানি, কিন্তু তোমার মেয়েগুলাও কি ছেলের মতন কাজ করতে পারবে না? হ্যাঁ, তোমার তো দুটো মেয়ে হয়েছে, এইগুলোকেই যদি লেখাপড়া শিক্ষা মানুষ মতন মানুষ করে, ওরাই তো ছেলের মতন কাজ করবে। মাস্টার, হুম, আরে এরকম করে তো আমি ভাইবে দেখিনি গো মাস্টার। তো ভাইবে দেখো না, তুমি এখন ভাবো। বুঝছো? হ্যাঁ তো অবশ্যই। তুমি এক কাজ করো, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো এই সিদ্ধান্তটা তুমি বদলাও। এইটা তুমি আর তোমার পরিবারের লেগে একটা ভালো বার্তা দিবে না। এইটা তুমি দ্বিতীয় বিয়ে যখন করতে যাবা, সংসার বিভিন্ন রকম ঝামেলা আসবে, ওর থেকে বরং আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। তা মাস্টার বলো। তোমার ওই বউটাকে নিয়ে ওই আবার পুরনো আগের মতন সংসার করো, বুঝতে পেরেছো কি? মাস্টার, হুম, কিন্তু আমি তো ওই বউ ধরো শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, বুঝলে? বউ শ্বশুরা পেটে কে আছে, তুমি নিয়ে এসো গা যায়। এই
আমি তো লজ্জাতে ধরো ওখানে আর যাইতে পারছি না মাস্টার, তাহলে তুমি আমাকে একটা ভালো বুদ্ধি দাও তো, আমি কি করে কি করবো? হ্যাঁ তোমাকে তো আমি ভালো পরামর্শ দিব, চলো একটু ছাওয়াতে দাঁড়াই, হ্যাঁ এইখানেই দাঁড়াই।